ওয়েলকাম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখনকার বিশ্বের বাজারে সবথেকে চাহিদা জিনিস যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিংটা আমরা সবাই শুনি, এই যে ফেসবুক মার্কেটিং। তো আমরা ফেসবুক মার্কেটিং বিগিনার টু অ্যাডভান্স লেভেলের এই যে কোর্সটা আছে এটা আমরা এখন করব। বিগিনার টু অ্যাডভান্স মানে আমরা প্রত্যেকে যারা এখন পর্যন্ত ফেসবুক সম্পর্কে জানি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি বা জানি না, আমরা প্রত্যেকেই আগামী কিছুদিনের মধ্যেই আমরা ফেসবুক মার্কেটিংয়ের একটা মাস্টার হয়ে যেতে পারবো, যাতে ফেসবুক মার্কেটিং বা এই ডিজিটাল মার্কেটিংয়ের মেটা অ্যাডসেট যেগুলো আছে সেটা আমরা কী কী হয় সেটা দেখতে পারি। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে এই যে ফেসবুক মার্কেটিং আছে বা এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং আছে, ঠিক আছে? তো সেখানে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের প্রথমে কিছু তথ্য আমাদের জেনে নেওয়া দরকার। কি কি তথ্য আমরা জেনে নেব? প্রথমে আমাদের জানার দরকার হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। ডিজিটাল মার্কেটিং আমরা সবাই এখন খুব চর্চিত বিষয়, যেটা হচ্ছে বিশ্বের সব থেকে ব্যবহৃত ওয়ার্ড বা জিনিস, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল বিপণন। ডিজিটাল মার্কেটিংটা কি আমরা দেখতে পেলাম? ডিজিটাল বিপণন। ডিজিটাল বিপণন মানে যাকে অনলাইন বিপণনও বলা হয়, মানে আমরা অনলাইনের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলোকে দেখি সেগুলোকে আমরা বলি ডিজিটাল মার্কেটিং। তো ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগ অন্যরূপে ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করে এবং ব্র্যান্ডের প্রচার। সব থেকে বড় কথাটা হচ্ছে ব্র্যান্ডের প্রচার। ব্র্যান্ড মানে একটা কোনো মাধ্যমকে আমরা দেখেছি যে অনেক আগে যখন আমরা বিজ্ঞাপন দিতাম, বিজ্ঞাপন কেন দেওয়া হয় সেটাও আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। বিজ্ঞাপন দেওয়া হয় আমাদের যে পণ্য বা আমাদের যে সার্ভিস আছে, প্রোডাক্ট হতে পারে বা সার্ভিস হতে পারে, যেটাই খুশি, সেই সার্ভিস বা প্রোডাক্টটাকে মানুষ যতক্ষণ না জানছে ততক্ষণ তো আমাদের সাথে তারা যুক্ত হচ্ছে না বা কিনছে না, বা তার গুণগত মান কি। আমরা কি আসলেই কি প্রোডাক্ট বিক্রি করি? না, আমরা মানুষের একটা সমস্যার সলিউশনকে বিক্রি করি। তো অ্যাজ ইট ইজ আমাদের সেই যে যে প্ল্যাটফর্মটার থেকে আমরা বিক্রি করছি সেটা একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। আর আমরা এই যে ব্র্যান্ডের প্রচার, ব্র্যান্ড মানে হচ্ছে আমাদের যে কোম্পানি বা আমাদের যে সংস্থা, সেই সংস্থার যাবতীয় প্রচারের জন্য বলা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড। মানে একটা ছোট্ট কোম্পানিকেও ব্র্যান্ডে প্রচার করতে পারে, মানে ব্র্যান্ডে পরিণত করে দিতে পারে আমাদের এই ডিজিটাল মার্কেটিং। এর মধ্যে কি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে? না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে ইমেল মার্কেটিং। আচ্ছা, ওয়েব যে বিজ্ঞাপনগুলো আছে, বিজ্ঞাপন চ্যানেল হিসেবে পাঠ্য, মানে আমাদের অনেক সময় দেখি আমাদের অনেক কন্টেন্ট আসে, বিভিন্ন কন্টেন্ট আমরা দেখি, সেটা গুগলে আসতে পারে বা আমাদের ফেসবুকে অনেক সময় কন্টেন্ট আসে। তো এই কন্টেন্টগুলো কী করে? কন্টেন্টগুলো হচ্ছে আমরা সেই কন্টেন্টগুলোকে দেখি বা দেখতে চাই যে কন্টেন্টগুলো আমাদের প্রয়োজন বা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন। তো মানুষও সেরকমভাবে সারা বিশ্বের মানুষ ব্যবহার করছে এবং দেখছেন যে তাদের কি কি প্রয়োজন। সো সেই রকম যেখান থেকে আমরা কিছু অডিয়েন্সকে পেতে পারি এবং সেই অডিয়েন্সগুলোই পরবর্তীকালে আমাদের সম্ভাব্য কাস্টমারে পরিণত হয় এবং তাদেরকে আমরা কিছু প্রোডাক্ট বিক্রি করি। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব যে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বটা কী। ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আপনাকে বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার যে নির্দিষ্ট দর্শক আছে, নির্দিষ্ট দর্শক, সেই দর্শকের কাছে অনলাইনে আপনার বিজনেসটাকে নিয়ে যায়। আমরা আগে দেখেছি বিজনেসকে ফ্লেক্সের মাধ্যমে, বা আমরা দেখেছি লিফলেটের মাধ্যমে, বা আমরা দেখেছি কখনো কখনো অন্য অন্য পদ্ধতিতে, টেমপ্লেটস বা ফ্লায়ার বা যাই বলি না কেন আমরা এগুলো বিলি করে, বা কখনো রিক্সার পিছনে, অটোর পিছনে, বাসের পিছনে, বাসে ট্রামে, অনেক জায়গাতেই আমরা বিভিন্ন রকমভাবে দেখেছি অনেক আগে বিজ্ঞাপনগুলো। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে সেই বিজ্ঞাপনগুলো, এই যে এতদিন ধরে এই যে প্রথাগত বিজ্ঞাপন, সেই প্রথাগত বিজ্ঞাপনে আমরা জানি না যে আমাদের বিজ্ঞাপনটা কার দরকার আর কার দরকার না, আমাদের কার কে দেখতে চাইছে আর কে দেখতে চাইছে না।
কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এই জায়গাটায় আমরা এই ফেসবুক অ্যাড, মেটা অ্যাডস, এদের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সেই নির্দিষ্ট মানুষকে দেখাতে পারি যারা এই বিজ্ঞাপনগুলো এখন খুঁজছে বা যাদের এই মুহূর্তে এই বিষয়গুলো দরকার। তাদের অনুমতি কি দিচ্ছে? এই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা এখন এই মার্কেটিংটা করছি। এটি আপনাকে ব্র্যান্ড সচেতনতা ছড়িয়ে দিতে, এটি আপনাকে নতুন দর্শকের কাছে পৌঁছতে, আপনার আয় বাড়াতে এবং আরো অনেক কিছুতে সাহায্য করতে পারে। মানে আমরা আমাদের যে ব্র্যান্ড, আমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যেরকম ব্র্যান্ড, আমরা একটা ব্র্যান্ড কে রেডি করতে পারি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। সেই ব্র্যান্ডের যে অ্যাওয়ারনেস আমাদের এখানে দেখতে পাবো, পরবর্তীকালে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। তো নতুন কিছু দর্শক, যে মানুষগুলো আমাদের, হয়তো আমরা লোকালে আছি, লোকালের বাইরে আমরা যেতে পারছি না, কিন্তু আমাদের প্রোডাক্ট হয়তো সেখানে চাহিদা রয়েছে, সেখানেও আমরা দিতে পারি। এবং যখনই এই মানুষগুলো আমাদের প্রোডাক্ট দেখে, ন্যাচারালি তারা আমাদের সাথে ডিরেক্ট ওই পেজ থেকে বা ওই প্ল্যাটফর্মের যে কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গা আছে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে এরকমভাবে সম্ভব হয় না। তাকে নাম্বার আগে দেখে দেখে পুট করতে হয়, তারপরে কল করতে হয়, অনেক ব্যাপার। কিন্তু এখানে সেই সিস্টেমটা থাকে, যে সিস্টেমে একটা সাথে সাথে একটা বাটন দেওয়া থাকে, যেখানে সাথে সাথে সে চাইলেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। সেটা আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারে, আমাদেরকে কল করতে পারে, আমাদের ওয়েবসাইটে যেতে পারে, দেন আমাদের যে কোনো জায়গায় যেখানে আমাদের মনে হবে আমাদের ওই সম্ভাব্য লিডস, এটা পরে আমরা দেখবো যে লিডস কাকে বলে। তো এই লিডস বা অডিয়েন্স বা ওয়ার্ম অডিয়েন্স বা কাস্টমার যাই আমরা বলি, তো এরা একটা জায়গায় আসে। কিছু কোল্ড থাকে, কিছু ওয়ার্ম থাকে, সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। তো এই কিছু মানুষ আমাদের, তাদের কাছে আমাদেরকে এই ব্র্যান্ডটাকে পৌঁছে দেয়। আচ্ছা, আর কি সেকেন্ড আর একটা জিনিস, এবার কত মানুষ, এখন আমরা দেখতে চাই কত মানুষ এই, আমরা যদি ব্র্যান্ড আমরা যদি করতে চাই, তাহলে সেই ব্র্যান্ডটাকে দিয়ে আমরা কিভাবে কত মানুষের কাছে পৌঁছাতে পারবো। এই যে 5ই এপ্রিল 2024-এর পরিসংখ্যান অনুযায়ী ফেসবুক বিশ্বব্যাপী সব থেকে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। মাসিক, অর্থাৎ মাসে 3.07 বিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এটি বিশ্বব্যাপী জনসংখ্যার 37.90%। তো এটা একটা বিশাল বিশাল অডিয়েন্স, বিশাল। মানে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমরা আমাদের প্রোডাক্টকে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে প্রচার করতে পারি, যেটা আগে কখনোই কোনো জায়গা থেকে সম্ভব ছিল না। কিন্তু এখন কিন্তু সেটা খুব সহজেই আমরা আমাদের বাড়িতে বসে, আমাদের ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে, আমাদের ল্যাপটপের মাধ্যমে ছোট্ট জায়গা থেকে আমরা কিন্তু ইউএসএ, কানাডা, ডেনমার্ক, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই ক্যাম্পেইনগুলো রান করতে পারি। এবং সেটা আমরা দেখব যে কিভাবে আমরা সেই ক্যাম্পেইনগুলো রান করতে পারি। বিশ্বব্যাপী সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের 60.91 এর জন্য দেয়। মানে এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা, বিশ্বব্যাপী সামাজিক মিডিয়ার ব্যবহারকারীদের 6091 এর জন্য দায়ী। মানে আমাদের 6091 হচ্ছে টোটাল সামাজিক মাধ্যমের ব্যবহারকারী, সামাজিক মিডিয়া যেগুলোকে বলে বা সোশ্যাল মিডিয়া, তার মধ্যে 73.90% আমাদের ফেসবুকে আমাদের আছে। মানে প্রায় 50% আমরা ধরে নিতে পারি, 40%-এর কাছাকাছিও ধরে নিতে পারি। ঠিক আছে?